এক ঝাঁক মিসাইল আকাশ থেকে বড় বড় অট্টালিকার উপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বিল্ডিংগুলোকে ধূলিসাৎ করে দিচ্ছে। সত্যি এই ছবিগুলো দেখে আমার কিন্তু প্রায় 450 কোটি বছর আগের পৃথিবীর কথা মনে পড়ে যায়। তখনও তো এইভাবে প্রায় কয়েক কোটি বছর পৃথিবীকে আক্রান্ত হতে হয়েছিল মহাকাশ থেকে ধেয়ে আসা গ্রহাণু উল্কার মিসাইলের দ্বারা। পৃথিবী তখন সদ্য জন্মানো শিশু। 454 কোটি বছর আগের উত্তপ্ত, গলিত, প্রাণহীন, এমনকি অক্সিজেনহীন একটা পৃথিবী আজকের সবুজ শ্যামলা পৃথিবী হয়ে উঠেছে। কি ভাবতেও কেমন অবাক লাগে না? তবে অক্সিজেনহীন পৃথিবীটা কখন, কিভাবে আমাদের প্রাণবায়ু অক্সিজেনে ভরে গেল? কবে, কিভাবে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সৃষ্টি হলো? সত্যি তো এই কথা তো কখনো ভেবে দেখা হয়নি। পৃথিবীতে কবে, কোথায়, কখন প্রথম প্রাণের দেখা মিলল? কখন ধীরে ধীরে সারা পৃথিবীতে উদ্ভিদ প্রাণীরা ছড়িয়ে পড়ল? আমাদের চেনা প্রাণীরা কবে এলো এই পৃথিবীতে? জীবনহীন এই পৃথিবীতে আমরা মানুষরা কবে এলাম? হাজার হাজার গবেষক, বিজ্ঞানীরা হাজার হাজার গবেষণা করে এই বিষয়ে নানান তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন, যা না জানলে আমাদের নিজেদেরই জানা হয় না। 454 কোটি বছরের বয়স্ক পৃথিবীর পুরো সময়টাকে বোঝার সুবিধার জন্য বিজ্ঞানীরা সময়ের 4টি কল্প বা ইয়নে ভাগ করেছেন। কল্প বা ইয়ন কি? কল্প হলো কয়েক কোটি বছর নিয়ে গঠিত এক নির্দিষ্ট দীর্ঘ সময়কাল। সদ্য সৃষ্টি হওয়া পৃথিবী তখন আগুনের গোলা। পাথর, খনিজ পদার্থগুলো তখন লাভার মতো গলিত। সারা পৃথিবী তখন বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ। পৃথিবীর বুকে হয়ে চলেছে বড় বড় উল্কাপাত। পৃথিবী সৃষ্টি হওয়ার কয়েক কোটি বছর পর, আজ থেকে ধরলে 440 কোটি বছর আগে, পৃথিবীর বুকে আঘাত হানে থিয়া নামক এক গ্রহাণু, যার আঘাতে তৈরি হয় প্রচুর পাথরের টুকরো, যেগুলো পৃথিবীর চারিপাশে ঘুরতে ঘুরতে একসময় একসাথে যুক্ত হয়ে সৃষ্টি হয় আমাদের চাঁদ। কোটি কোটি বছর ধরে পৃথিবী ঠান্ডা হতে থাকে এবং একসময় তৈরি হয় মহাসাগর। আর এই মহাসাগরের জলেই আজ থেকে 390 কোটি বছর আগে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিলে মিশে তৈরি হয় সরল এককোষী জীব। এই অতি ক্ষুদ্র, যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তো দেখা সম্ভবই নয়, তারাই কিন্তু সব প্রাণী, উদ্ভিদ, জীবাণুর সর্বজনীন সাধারণ পূর্বপুরুষ। বাতাসে তখন কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প থাকলেও অক্সিজেনের কোনো পাত্তা নেই। তা কিছু অণুজীব অক্সিজেন ছাড়া বাঁচলেও এত জীববৈচিত্র্য তো আর অক্সিজেন ছাড়া সম্ভব নয়। পৃথিবীতে আবির্ভাব হয় সাইনোব্যাকটেরিয়া নামক এক প্রকার অণুজীব। তা এই অণুজীবরাই প্রথম সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করে। এই সময় ধীরে ধীরে পৃথিবী ভরে ওঠে অক্সিজেনে। এককোষী জীব বিবর্তিত হয়ে সৃষ্টি হয় বহুকোষী জীব। জন্ম নেয় শৈবাল ও অন্যান্য আদিম উদ্ভিদ। অক্সিজেনের ঘনত্ব বেড়ে পৃথিবীর চারিধার ঘিরে ফেলে ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে আটকে পৃথিবীকে প্রাণের জন্য উপযুক্ত করে তোলে। আজ থেকে প্রায় 58 কোটি বছর আগে জলে বেশিরভাগ জীবের আদিমতম পূর্বপুরুষের ফাইলাগুলো সৃষ্টি হয়। পৃথিবী সৃষ্টির প্রায় 400 কোটি বছর পর অবশ্যই জলে জীব সৃষ্টির এক বিস্ফোরণ ঘটে। অনেক ধরনের জীব তখন জলে তৈরি হতে শুরু হয়। বিজ্ঞানের ভাষায় একে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ বলা হয়। সৃষ্টি হয় বিভিন্ন নরম দেহযুক্ত সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী, স্পঞ্জ, ঝুঁটি জেলি, পেরিফেরা, প্রবাল, সামুদ্রিক অ্যানিমন। এই সময়ও কিন্তু
স্থলভাগ জীবহীন। যে গল্প আজও চলছে, জীব সৃষ্টির আসল গল্প কিন্তু এই কল্প থেকেই শুরু। আসলে দীর্ঘ 400 কোটি বছর শুধু স্টেজ সাজানোর কাজ চলেছে। এবার শুরু হবে আসল নাটক। কি নাটক দেখা যাক। আগেই ছত্রাক জাতীয় জীবেরা ডাঙায় বসবাস শুরু করে দিয়েছিল। এবার ধীরে ধীরে স্থলে জন্ম নিল স্থলজ উদ্ভিদ। আসলে জলের উদ্ভিদ ঢেউয়ের সাথে ডাঙায় এসে কোটি কোটি বছরে পরিবর্তিত হয়ে স্থলের উদ্ভিদের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সারা পৃথিবীতে সবুজ গাছে ভরে যায়। ফার্ন গাছ তো আমরা হামেশাই দেখি। অবাক করা বিষয়, বিজ্ঞানীরা পুরানো পাথরের গায়ে এই ফার্নের চিহ্ন পেয়েছেন, যার বয়স আমাদের ভাবনারও বাইরে। প্রায় 36 কোটি বছর। অর্থাৎ আজকের ফার্নেরা 36 কোটি বছর আগে থেকে এই পৃথিবীতে টিকে আছে। প্রায় 48 কোটি বছর আগে কিছু অমেরুদণ্ডী প্রাণী থেকেই জলে জন্ম নেয় মেরুদণ্ডী প্রাণী। এরপর আসে মাছ ও কিছু উভয়চর প্রাণী, অর্থাৎ যারা জল ও স্থল উভয় স্থানেই বাঁচতে পারে। এই উভয়চরেরাই সমুদ্রের জলের স্রোতে ডাঙায় উঠে আসে এবং দীর্ঘ সময় বিবর্তিত হতে হতে এদের থেকেই স্থলের প্রাণীরা সৃষ্টি হয়। এইভাবে নানান প্রাণী কোটি কোটি বছর পরিবর্তিত হতে হতে আজ থেকে 36 কোটি বছর আগে সৃষ্টি হয় পোকামাকড়, আকাশে ওড়া প্রাণী, বীজযুক্ত উদ্ভিদ, কাঁকড়া জাতীয় প্রাণী এবং 32 কোটি বছর আগে দেখা মেলে প্রথম সরীসৃপের। আর এই সরীসৃপ বিবর্তিত হতে হতে এক সময় দেখা মেলে পৃথিবীর প্রথম ডাইনোসরের। এরপর শুরু হয় ডাইনোসরের রাজত্ব। বিভিন্ন প্রকারের ডাইনোসরেরা পৃথিবীর জল, স্থল, আকাশ সব স্থানে প্রায় 17 কোটি বছর পর্যন্ত একছত্রভাবে রাজত্ব করে গেছে। সেই সময়কালে ছোট স্তন্যপায়ীদের দেখা মিললেও ডাইনোসরের জন্য তারা বিকাশ লাভ করতে পারেনি। প্রায় 6.6 কোটি বছর আগে বিশাল এক উল্কার আঘাতে ডাইনোসর সহ পৃথিবীর প্রায় 75% জীব ধ্বংস হয়ে যায়। শুরু হয় জীব বৈচিত্র্যের এক নতুন অধ্যায়। কয়েক কোটি বছরে ধীরে ধীরে এলো প্রাচীনতম ইঁদুর, বড় বড় উড়ন্ত পাখি, জলে সৃষ্টি হলো বড় বড় তিমি, গন্ডার, উট, আরও কত প্রাণী। আর এদের মাঝেই প্রায় 5.5 কোটি বছর আগে দেখা মিলল প্রথম প্রাইমেটদের। এই প্রাইমেটই বিভিন্ন পরিবেশে বিবর্তিত হয়ে সৃষ্টি হয় ওরাংওটাং, বনেবো, গরিলা, শিম্পাঞ্জি এবং সর্বশেষে আমি, আপনি সবাই, অর্থাৎ মানুষেরা। এবার না হয় একটু মানুষ সৃষ্টির গল্পে আসা যাক। আগে মানুষ আর শিম্পাঞ্জি আলাদা কোনো প্রাণী ছিল না, একই প্রাণী ছিল। সেই কমন প্রাণীরা কয়েক লক্ষ বছর আলাদা আলাদা পরিবেশে থাকতে থাকতে আজ থেকে 70 লাখ বছর আগে শিম্পাঞ্জি ও মানুষের আলাদা আলাদা পূর্বপুরুষে পরিণত হয়। তখনও কিন্তু এরা 2 পায়ে হাঁটতে শেখেনি। এরা মানুষের মতো দেখতেও ছিল না। বিজ্ঞানীরা ইথিওপিয়ায় এমন একটি নারী ফসিল খুঁজে পায় যার দেহ মানুষের মতো হলেও মুখমণ্ডলের সাথে বেশি মিল ছিল শিম্পাঞ্জির। বিজ্ঞানীরা ফসিলটির নাম রাখে লুসি। লুসির পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় লুসি আজ থেকে 32 লাখ বছর আগে পৃথিবীর বুকে হেঁটে বেরিয়েছিল। আর এই ধরনের মানুষদের সাথেই পৃথিবীতে এসেছিল জলহস্তী, জেব্রা, হাতি, সিংহ, চিতা, ম্যামথ, হরিণ, এমন আরও নানা প্রাণী। এইভাবে লাখ লাখ বছরে বিবর্তিত হয়ে পৃথিবীতে নানান ধরনের মানুষ এসেছে। তারা সবাই হোমোগণের সদস্য, যেমন হোমো হাইডেলবার্গেনসিস, হোমো ইরেক্টাস, হোমো নালেদি, হোমো নিয়ান্ডারথাল, আরও কত রকম প্রজাতির মানুষ। আজ থেকে 2.5 থেকে 3 লাখ বছর আগে পূর্ব আফ্রিকায় দেখা মেলে হোমো সেপিয়েন্সদের। আজ মানুষের অন্য সব প্রজাতি বিলুপ্ত হয়ে হোমো সেপিয়েন্স নামক প্রজাতিটি একমাত্র টিকে আছে। এই হোমো সেপিয়েন্সই আমরা। আজকে সারা পৃথিবীর
সব মানুষরা, যারা আফ্রিকা থেকে বেরিয়ে এসে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। মাত্র 10 থেকে 12,000 বছর আগে কৃষিকাজ শিখেছে। মাত্র 1,500 থেকে 3,500 বছর আগে মানুষ বড় বড় ধর্মগ্রন্থগুলো রচনা করেছে। 500 বছর আগে শিল্প বিপ্লব থেকে আজকের এআই এর যুগ। মানুষের ইতিহাস এই পৃথিবীতে খুব কম সময়ের, কিন্তু সব থেকে বৈচিত্র্যময়। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি? অবশ্যই জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।